হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকে আমরা সারাটা দিন আশায় বুক বেঁধেছিলাম যে ওবিসি মামলার হিয়ারিং কি হতে চলেছে সুপ্রিম কোর্টে। যেহেতু গতকাল আমরা দেখেছিলাম যে একটি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্পেশাল অ্যাপ্লিকেশন করা হয়েছিল যাতে অতি দ্রুততার সাথে সেটা শুনে একটা ইন্টারিম অর্ডার পাস করানো যায়, যাতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট থেকে শুরু করে কলেজ অ্যাডমিশনের ভর্তি, জেকা জিলেট থেকে শুরু করে জেক্সপোর যে অ্যাডমিশন, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি জিএনএম এএনএম বা জেনপাসের ইউজি অ্যাডমিশন থেকে শুরু করে সব কিছু যাতে স্মুথলি চালানো যায়। কি হলো আজকে সুপ্রিম কোর্টে, আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। সকালবেলা আমি বলেছিলাম, বিভিন্ন নিউজ পোর্টালও কিন্তু আজকে বলেছিল যে আজকে হিয়ারিং হতে চলেছে, এবং সিজিআই নিজে বলেছিলেন যে ওটি তিনি শুনবেন। তার সাথে যেটা ছিল অমলচন্দ্র দাসের, যেটা লিস্টেড ছিল আজকে ওরাল মেনশনিংয়ে, কিন্তু ওরাল মেনশনিং মানেই যে সেটা শুনবেন এমনটা কিন্তু নয়। তো আজকে কি হলো সারাটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জুডিশিয়ারি সিস্টেমের প্রতি আমাদের রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে, তা সত্ত্বেও প্রতিদিনই কিছু না কিছু এমন নেগেটিভ জিনিস সেখান থেকে চলে আসছে যেটা ছাত্রছাত্রীদের কিন্তু যথেষ্ট ভোগাচ্ছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে, এবং লাইক এবং হাইপ বাটনে ক্লিক করতে ভুলো না। যত বেশি হাইপ বাটনে ক্লিক করবে তত বেশি কিন্তু ক্যান্ডিডেটরা এই ভিডিওটা দেখতে পাবে। তো প্রথম কথা হচ্ছে, আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রায় 2:30 থেকে 3টে পর্যন্ত শুনেছেন যে কটা মামলা ছিল, এবং আজকে আমরা দেখেছি বেশিরভাগ মামলাই তিনি কিন্তু পাস ওভার করে দিয়েছেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে তিনি পূর্ণাঙ্গ হিয়ারিং বা এই যে ব্যাপার, এগুলো কিন্তু আজকে আমরা চিফ জাস্টিসের বেঞ্চে দেখিনি। এবং গতকালকের যে মামলাটা ছিল, লোকিউটারি যে মামলাটা ছিল, সেই মামলাটা আজকে কিন্তু আমরা হিয়ারিং এর জন্য ওয়েট করছিলাম, কিন্তু আলটিমেটলি সেই মামলাটার কোনো হিয়ারিং আজকে কিন্তু হয়নি। জাস্ট লাইক বেশ কয়েকদিন ধরে যেটা চলছিল, সে নয় কালকে, কালকে নয় পরশু, এরকম যে ব্যাপার, এইভাবে কিন্তু চলে আসছে পুরো বিষয়টা, এবং রীতিমতো আটকে থাকছে, থমকে থাকছে পুরো ভর্তি প্রক্রিয়া। এবং অমলচন্দ্র দাসের যে মামলাটা ছিল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, যেটা অরিজিনাল মামলা ছিল, সেই মামলাটারও কিন্তু আজকে কোনো হিয়ারিং হয়নি, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু ডিসপ্লে বোর্ডেও কিন্তু সেই মামলাটা দেখতে পাইনি। যদিও গতকাল রাত্রের যে লিস্ট ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ওরাল মেনশনিং এ অমলচন্দ্র দাসের মামলা ছিল। তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে আসলো, যেটা হচ্ছে যে 9 সেপ্টেম্বরের আগে তাহলে কি হিয়ারিং হবে না? যদি হিয়ারিং না হয় তাহলে কিসের ভিত্তিতে এই জয়েন্ট রেজাল্ট থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো হবে? ওদিকে বিচারপতি কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চ থেকে অর্ডার দেওয়া রয়েছে যে 22 আগস্টের মধ্যে জয়েন্ট রেজাল্ট বের করতে হবে, বা বাদবাকি যে প্রসিডিংসগুলো রয়েছে সেই প্রসিডিংসগুলো 2010-এর 66 এনি মেনে করতে হবে। এখন কি হতে চলেছে আগামী দিনে, এটাই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। তো আমরা এখন দেখব যে সুপ্রিম কোর্টে কবে এই মামলার পরবর্তী হিয়ারিং হয়, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আজকে ওই মামলাটি তিনি শুনলেন না, এবং এই মামলাটার পরবর্তী যে ডেট সেটা কবে আসে। যদিও আমরা দেখছিলাম যে যেটা স্পেশাল কালকে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেই অ্যাপ্লিকেশনের কোনো ফলাফল আজকে কিন্তু আমরা দেখতে পেলাম না। তো এই ছিল মোটামুটি তথ্য। এখন সরি টু সে বলতে বাধ্য হচ্ছি যে আস্তে আস্তে ক্যান্ডিডেটদের কিন্তু ভরসা উঠে যাচ্ছে সিস্টেমের ওপর থেকে। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করুন, ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।